এই জুলাই মাসে এখনো আপনারা কেউ বৃদ্ধ ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আজকে মাসের 14 তারিখ হয়ে গেল, কেন আপনারা টাকা পাননি? মুখ্যমন্ত্রী এই বিষয়ে বড় ঘোষণা করেছেন। আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে করার পর টাকা কিন্তু দেওয়া হবে। স্ট্যাটাসে নতুন আপডেট চলে এসেছে। এছাড়াও 2 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন, স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া। সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন, তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো আমরা এখানে বলেছি। আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে বিভিন্ন ভূ উপভোক্তারা বিভিন্ন সামাজিক প্রকল্পে যুক্ত হয়ে রয়েছেন। সেটা হতে পারে বিধবা ভাতা, ভাতা, প্রতিবন্ধী ভাতা বা এসসি এসটিদের সুবিধা বা ওবিসিদের সুবিধা। বিভিন্ন ভুয়া উপভোক্তা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা গ্রহণ করার কাজ করা হবে এবং 2 মাসের মধ্যে এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ করা হবে। আর এই 2 মাস একটু সময় চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে। তো সুতরাং বুঝতেই পারছেন এই মাসে টাকা না ঢোকার কারণটা হচ্ছে ওই ভেরিফিকেশনের জন্যই টাকাটা আটকে রয়েছে। এবার আপনাদেরকে আমি একটা স্ট্যাটাসও দেখাচ্ছি। বর্তমানে যে স্ট্যাটাসগুলো এসেছে আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অনলাইন স্ট্যাটাস চেক করলে, তো সেই স্ট্যাটাসটা বুঝলে আপনি আরও বিষয়টা বুঝে যাবেন যে টাকাটা কেন আপনাদের আসছে না। তো দেখাচ্ছি, দেখতে থাকুন। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন, সার্চ বক্সে সমর্থ SAMARTH.wv.gov.in লিখে এন্টার করবেন। এন্টার করার পরে সর্বপ্রথমে এই পেজটা খুলবে। এই পেজটা খোলার পরে আপনারা মোবাইলেও করতে পারেন বা গুগল ক্রোমে ডেস্কটপেও করতে পারেন। তারপর এখানে আপনারা দেখছেন এই সাইটটা খুলবে, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের এটা ট্র্যাক অ্যাপ্লিকেশন। এখানে মারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এখানে বলছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ইউজিং বেনিফিশিয়ারি আইডি। মোবাইল নম্বর দিয়েও করতে পারেন, আধার নম্বর দিয়েও করতে পারেন সার্চ। এখানে স্কিম, এখানে যে আপনার স্কিমটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। জয় জওয়ার আছে, ওল্ড এজ পেনশন আছে, এসটির জন্য এলপিপি আছে। তো আমি যেটা সার্চ করব সেটা হচ্ছে WCD ওল্ড এজ পেনশন। এটাতে মারবেন। এটাতে মারার পরে এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি দিয়েও সার্চ করতে পারেন, মোবাইল নাম্বার দিয়েও, আধার নাম্বার দিয়ে। তো আমি আধার নাম্বারটা সিলেক্ট করছি। এখানে আমাকে আধার নাম্বার দিতে হবে। তো আমি আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পরে আপনাকে একটু দাঁড়ান, আমি আধার নাম্বারটা একটু দিয়ে দিই। আধার নাম্বারটা আমি এখানে টাইপ করছি। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা সলভ করবেন। 24+3
29। এখানে দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে ইনভ্যালিড ক্যাপচা বলছে, আবার আমাকে সিলেক্ট করতে হবে আধার নাম্বার, ক্যাপচা। এখানে দেখেন আমি যে বেনিফিশিয়ারিটা চেক করছি তার তথ্য চলে এসছে, ইনি পাচ্ছিলেন কিছুদিন আগে। তো এখানে দেখেন রিজেক্টেড দেখাচ্ছে, জানি না কি কারণে রিজেক্টেড দেখাচ্ছে। এটা নিয়ে ব্লকে যেতে হবে এনাকে, ব্লকে যে ব্লকে যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলতে হবে। তো ইনি পেমেন্ট পাচ্ছিলেন এর আগে, দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট পেয়েছে এই ব্যাংকে, আইএফসি কোড আছে, এটা বেনিফিশিয়ারি আইডি, ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এপ্রিল মাসে টাকা পেয়েছে, তারপরে মে মাসে পাইনি, জুন মাসে পাইনি, জুলাই মাসে পাইনি। তো আপনাদের স্ট্যাটাস এইভাবে চেক করতে পারবেন। তারপরে যে আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্রুভড আছে, অ্যাপ্রুভ করা আছে। তারপরে পেমেন্টের স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো এই ছিল আজকের স্ট্যাটাস। আর একটা কথা বলে দিন, যতক্ষণ না আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা টাকা পাবেন না। নতুন, বিশেষ করে যারা পঞ্চায়েতে বলুন, বিডিও অফিসে বা জনকল্যাণ ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, আপনাদের বর্তমানে এখন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। আপনাদেরকে এখনো বর্তমানে টাকা দেওয়া হবে না, কারণ পশ্চিমবঙ্গের জন্য নতুন করে কোনো শূন্য পদ নেই। একটা এর থাকে, কোটা থাকে, সেই কোটাতে ফুল হয়ে গেলে আর পাওয়া যায় না। সেই কারণে নতুন করে উপভোক্তাদেরকে ঢোকানো যাচ্ছে না। তবে যখন কোনো উপভোক্তারা মারা যাচ্ছে, সেই জায়গায় শূন্য পদ তৈরি হলে সেখানে কিন্তু নতুন উপভোক্তাদেরকে টাকা ঢোকানো হবে। সুতরাং আপনাদেরকে নতুন শূন্য পদের জন্য অপেক্ষা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা পাওয়ার জন্য এবার দেখুন, যখন আমরা পেমেন্ট স্ট্যাটাসে ভিউ অপশনে ক্লিক করব, দেখুন আমি যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি, একজন উপভোক্তার এনার যে 26-27 অর্থবর্ষে এপ্রিল মাস থেকে যে স্ট্যাটাসগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। কারণ অর্থবছর এপ্রিল মাস থেকেই শুরু হয়, 26-27 অর্থবছর এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। তো এনার এপ্রিল মাসে ওনার ব্যাংকে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, আর পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ ব্যাংকে ঢুকে গেছে। তো মে মাসে সেই সময় সরকার গঠন বা ভোটের রেজাল্ট দিয়ে তখন একটা টানাফেন্ট তৈরি হয়েছিল, তো সেই কারণে সেই মাসের টাকা ঢোকেনি। তো মে মাসের টাকাটা ঢোকেনি, পেমেন্ট নট ইনিটিয়েটেড এই এটা দেখাচ্ছে। তারপর জুন মাসে টাকা ঢুকেছিল, জুন মাসে আবার ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। এবার দেখুন জুলাই মাসে এখানে কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি, মে মাসের মতো এখানে কোনো রকম আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের আপডেট আসেনি। আর মে মাসের মতোই এখানে পেমেন্ট নট ইনিটিয়েটেড দেখাচ্ছে, অর্থাৎ এই জুলাই মাসেও কিন্তু টাকা না ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ ওই যে ভেরিফিকেশনের হচ্ছে, যাচাই করা হচ্ছে, সেই কারণে বোঝাতে পারলাম। কারণ মে মাসেও ওই পেমেন্ট নট ইনিটেডেড লেখা এসেছিল, একইভাবে জুলাই মাসেও সেম একই রকমের আপডেট এসেছে স্ট্যাটাসে। সুতরাং জুলাই মাসেও টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। মুখ্যমন্ত্রী তো তিনি বললেনই যে 2 মাস সময় দিন আমাদেরকে, আমরা ভেরিফিকেশনের করব, সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা যাতে যোগ্য উপভোক্তারাই পায় সেটা দেখা হবে। বুঝতে পারলাম
এবার পরবর্তী সময়ে যদি স্ট্যাটাসে আপডেট এসে যায়, জুলাই মাসে যদি টাকা দেয়, আমরা সেই তথ্য আপনাদেরকে দিয়ে দেব। আপাতত যে আপডেট সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে জুলাই মাসে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কিন্তু কম রয়েছে। বুঝাতে পারলাম? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।